আসসালামু আলাইকুম। বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের ৩৪০টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ল হেজবুল্লাহ। জানিয়ে দিব ইসরায়েলের বুকে ফের কাঁপন ধরালো হেজবুল্লাহ। আরো জানিয়ে দিব ইসরায়েলের ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এবং আরো জানিয়ে দিব পারমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রুশ বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করল হিজবুল্লাহ। ইসরায়েলি ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ১১ ইসরায়েলি আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহর দাবি, প্রথমবারের মতো ইসরায়েলের আর্ত নৌঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর সঙ্গে তেল আবিবের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। লেবাননের বৈরুত দখলদার ইসরায়েলি ভয়াবহ হামলায় ২৯ জন নিহতর পরদিনই তেল আবিবের এই হামলায় চালায় হেজবুল্লাহ। এদিন তেল আবিবের শহরতলির মধ্য এবং উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায় লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যদিও পরে জানানো হয়েছে ৩৪০টি ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ছে হেজবুল্লাহ। ইসরায়েলের বুকে ফের কাঁপন ধরালো হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবার মতো ইসরায়েলের দক্ষিণ আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায় রকেট হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে পাল্টা হামলা ক্রমে বাড়ছে। আবার গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দিনের শেষে বৈরুত থেকে এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। লেবাননে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উন্নত মানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর সীমান্ত এলাকা বা শহরগুলো ছাড়া হাইফা এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ সরাসরি হামলার খবর পাওয়া গেছে। সেখানে ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবায় এক বিবৃতিতে বলা হয়েছে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের প্রেতাত টিকফাতে ৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে সিরিয়ার জাতিসংঘ বিশেষ দূত বলছে দেশটিকে আঞ্চলিক যুদ্ধ টেনে নেওয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপির প্রতিবেদনে বলা হয় লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে এএফপি এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলছে তেল আবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়েছে। অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায় মাঝে মধ্যেই ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে। সম্প্রতি সিরিয়ার পালমিরার ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে ৩৬ জন নাগরিকের। সূত্র এএফপি। ইসরায়েলি ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। রোববার ২৪ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লাজিরানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সামরিক কর্মকর্তা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে। এর আগে গত ২৬ অক্টোবর ইরানের ৩ ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি এই হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। ইরানি হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আবার হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছে তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরো জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া জানাতে বাধ্য।
পরমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যক্রম জোরদার করছে, এমন অভিযোগে এনে সংস্থাটির ৩৫টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘের একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে, যার নেতৃত্বে ছিল ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার এই ৩ দেশের সঙ্গে বৈঠকে বসতে চায় ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানিয়েছে, শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার জানাননি তিনি। পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয় সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাগাইয়ের এই বৈঠকটিতে সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে পার্শ্ব বৈঠকে দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সমালোচকদের আশঙ্কা, কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি, কিন্তু তেহরান তা বারবার অস্বীকার করছে। তাছাড়া সম্প্রতি আইএইউ এর প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি তেহরান সফর করে এসেছেন। যে কোনো কারণে ধারণা করা হচ্ছে সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রোসির সফরের সময় ইরান অস্ত্র উৎপাদনের জন্য নির্ধারিত মানের 60% পর্যন্ত বিশুদ্ধ সমৃদ্ধ ইউরেনিয়ামের সংবেদনশীল মজুদ সীমাবদ্ধ করার জন্য আইএইউ এর দাবিতে সম্মত হয়েছেন। প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইরান ঘোষণা করছে তারা এর এক রাশ নতুন বা উন্নত সেন্ট্রিফিউজ চালু করছে। সেন্ট্রিফিউজগুলি গ্যাসে রূপান্তরিত ইউরেনিয়ামকে অত্যন্ত উচ্চ গতিতে ঘুরিয়ে তার মধ্যে ফিসাইল আইসোটোপ এর পরিমাণ বৃদ্ধি করে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেজরুস কামালভদ্দি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন ধরনের উন্নত মেশিন ব্যবহার করে সমৃদ্ধকরণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। সেই সঙ্গে ইরান বলছে তারা আইএইউ এর সাথে তাদের প্রযুক্তিগত এবং নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রুশ বাহিনী। রাশিয়ার বিরুদ্ধে তুরস্কে অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করছে রুশ সেনারা। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রের রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএকে এ তথ্য জানিয়েছে। গতকাল রোববার আরআইএকে প্রকাশিত এক প্রতিবেদনে ওই সূত্র বলছে, ব্রিটেনের এক ভাড়াটে সেনাকে আটক করা হয়েছে। তিনি তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছে। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বার্তা পাঠানোর মাধ্যমে টেলিগ্রাম রাশিয়াপন্থী একটি চ্যানেলে গতকাল পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর পোশাক পরা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন, পেছনের থেকে তার হাত বাঁধা। তিনি জানান তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন এবং তিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করছেন। রয়টার্সের স্বতন্ত্রভাবে এই ভিডিও এবং আরআইএ ও অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ভিডিও কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানাতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে বলছে, ওই নাগরিক আটক হওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। ইউক্রেনের সেনাবাহিনীর গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা হামলা চালায়। অঞ্চলটির একটি অংশ এখনো ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে। কে বলছে তারা এরই মধ্যে ওই অঞ্চলে